দর্শক, ঈদ যাত্রার খবর জানাতে এই মুহূর্তে মুন্সিগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন শুভ ঘোষ। শুভ, জানাবেন মুন্সিগঞ্জে গাড়ির চাপ কেমন দেখছেন, এবং ধারণা করা হচ্ছে যে সন্ধ্যা নাগাদ বা বিকেল নাগাদ হয়তো গাড়ির চাপ বা যাত্রী চাপ বাড়তে পারে। সব মিলিয়ে কেমন দেখছেন বাস কাউন্টারগুলোর অবস্থা? এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন ২,০০০ টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। নিশে দেখুন, আগামীকাল থেকে যেহেতু ঈদের আনুষ্ঠানিক ছুটি শুরু হচ্ছে এবং আজকে দুপুরের পর থেকে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান ছুটি হতে শুরু করবে। আমরা দেখেছি আজ সকাল থেকেই কিন্তু থেমে থেমে মাওয়া প্রান্তে যানবাহনের একটি সারি তৈরি হচ্ছে, আবার মুহূর্তের মধ্যেই সেটি কিন্তু ফাঁকা হয়ে যাচ্ছে। তবে একটি বিড়ম্বনা চিত্র সকাল থেকে আমরা দেখছি যে ঢাকা থেকে পরিবহন না পেয়ে যারা ভেঙে ভেঙে নানা উপায়ে আসলে মাওয়া পর্যন্ত এসেছেন, তাদের কিন্তু আসলে পরিবহন সংকটে কিছুটা বাড়তি ভোগান্তিতে পড়তে হয়েছে। তবে বিভিন্ন পরিবহনে কিন্তু বাড়তি ভাড়া আদায়েরও কিছু একটা অভিযোগ করেছেন যাত্রীরা। আমরা যদি একটু দেখাতে চেষ্টা করি, আপনি দেখবেন যে এখানে যেসব যানবাহন এসে থামছে সেসব যানবাহনে কিন্তু তিল ধারণের একেবারেই ঠাঁই নেই। আমরা দেখছি যে পরিবারের ছোট ছোট শিশু কিংবা অন্যান্য স্বজনদের নিয়ে কিন্তু অনেকে এই তীব্র রোদে প্রায় ঘন্টার পর ঘন্টা কিন্তু দাঁড়িয়ে আছেন এই মাওয়া প্রান্তের টোল প্লাজার কাছের এলাকাটিতে। যাত্রীদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছে যে সড়ক পথে যানবাহনের দীর্ঘ সারি না থাকলেও কিন্তু আপনার বিভিন্ন পরিবহনে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে। স্বাভাবিক সময়ের তুলনায় বিভিন্ন যানবাহনে কিন্তু 1 থেকে 150 টাকা বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে। সেই বিষয়টি কিন্তু তারা বলছেন যে আসলে গন্তব্যে যেতে এই যে দীর্ঘ অপেক্ষা, সেটি কিন্তু আসলে ঈদ যাত্রায় অনেকটা ভোগান্তি বাড়িয়েছে তাদের। তবে পদ্মা সেতু কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি, তারা বলছে যে নির্বিঘ্নে যাতে পদ্মা সেতু আসলে বিভিন্ন যানবাহন অতিক্রম করতে পারে, এই কারণে কিন্তু উভয় প্রান্তে সেতুর 20টি টোল বুথ তারা প্রস্তুত রেখেছেন। অর্থাৎ প্রতি 3 সেকেন্ডে এক একটি যানবাহনের টোল তারা আদায় করতে পারবেন। এছাড়া আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু বিভিন্ন পয়েন্টে তারা চেকপোস্ট বসিয়েছেন চুরি ছিনতাই সহ অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে। এছাড়া সিসিটিভির মাধ্যমেও কিন্তু পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবার নিশি। অনেক ধন্যবাদ শুভ ঘোষ। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের সাথে ইজাজ শফিক যুক্ত আছেন। শফিক, আপনি কমলাপুর রেলওয়ে স্টেশনে রয়েছেন মনে হচ্ছে। সড়ক পথে ঈদ যাত্রার খবর জানাচ্ছিলাম, রেলপথে ঈদ যাত্রার খবর আপনার কাছে জানতে চাই। সকাল থেকে এখন পর্যন্ত প্রায় 20টির মতো ট্রেন ছেড়ে গেছে এবং এর মধ্যে 2টি ট্রেন শুধুমাত্র লেট রয়েছে, বাকি সবগুলো ট্রেনই বলা যায় যে সময় মতো ছেড়ে গেছে। এবং ঈদ যাত্রা আজকে চতুর্থ দিনে কোনো ধরনের এই 2টি ট্রেন ছাড়া অন্য কোনো ট্রেনের শিডিউল বিপর্যয় হয়নি। তার মধ্যে নীলসাগর এক্সপ্রেস, যেটি উত্তরবঙ্গগামী ট্রেন, সেটি আধা ঘন্টা লেট হয়েছে। এবং একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে জয়ন্তিকা এক্সপ্রেস, যেটি সিলেটগামী, সেটি 1 নম্বর প্ল্যাটফর্মে রয়েছে। 11:30টার সময় ছেড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এখনও ছাড়েনি। এবং বাকি যে ট্রেনগুলো রয়েছে প্রত্যেকটাই মোটামুটি নির্ধারিত সময়েই ছেড়ে যাচ্ছে। এবং স্টেশন ম্যানেজার থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বা কর্তৃপক্ষ যারা আছেন, এখানে টিকিট ছাড়া ভিতরে কেউ আসলে প্রবেশ করতে পারছেন না। আপনি জানেন যে শতভাগ যে অনলাইনে টিকিট ক্রয় করতে হয়েছে যাত্রীদেরকে, এবং সেই টিকিট নিয়ে আজকে ভিতরে প্রবেশ করতে হচ্ছে। প্ল্যাটফর্মের ভিতরে অন্যান্য কোনো যাত্রীদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এবং সাধারণত সকালে একটা বড় ধরনের চাপ থাকে, যেহেতু অধিকাংশ ট্রেনগুলোই সকালে ছেড়ে যায় এবং দুপুরের পর অর্থাৎ 11টার পর থেকে খুব বেশি চাপ থাকে না, সেই রকমই চিত্র আমরা দেখতে পাচ্ছি। এখন এই মুহূর্তে 7 নম্বর প্ল্যাটফর্মে চাঁপাইনবাবগঞ্জগামী যে বনলতা এক্সপ্রেস যে ট্রেনটি, সেটি দাঁড়িয়ে রয়েছে। যাত্রীরা ফুলফিল হলেই নির্ধারিত সময়ে এটি ছেড়ে যাবে। এর বাইরে অন্যান্য কয়েকটা ট্রেনও রয়েছে, যদিও সেগুলো কমিউটার ট্রেন, অর্থাৎ নারায়ণগঞ্জ বা আশেপাশের জেলাগুলোর।